বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। আমার সাথে থাকো, দেখতে থাকো। আজকে আমি গরুর মাংসের লাল ঝোল রান্না করব গোটা রসুন আর নতুন আলু দিয়ে। তার জন্য চুলার উপর কড়াইটি বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে আসলে পরিমাপ মতো তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে আসলে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। সামান্য লবণ হলুদ দিব যাতে কালারটা ভালো আসে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে রাখবে, বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখবো। এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমরা নিয়মিত যে মশলা দিয়ে মাংস রান্না করি, আমি সেই উপকরণ দিয়ে আজকে গরুর মাংসের লাল ঝোল রান্না করব। তো আমার সাথে থাকো, দেখতে থাকো। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব যাতে মাংসের কালারটা ভালো আসে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গিয়েছে। এর মধ্যে এখন যা যা উপকরণ লাগে সবগুলো আমি দিয়ে দেবো। যেমন আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সামান্য জিরে বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব যতক্ষণ উপরে তেল ভেসে না উঠছে। উপরে তেল ভেসে উঠলে বুঝবো মশলা কষানো হয়ে গেছে। তো আমি মশলা এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দেব যাতে নিচে লেগে না পড়ে। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব। তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দেব যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠছে। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংস মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কয়েক মিনিট পরে আবার ফেরত এলাম। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংস থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে মাংস কষিয়ে নেব। গোটা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পর্যায়ে আবার ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভাজা রাখা আলুগুলো এ পর্যায়ে দিয়ে দিব। মাংসের সাথে আলুগুলো মিলিয়ে নেব। গোটা রসুন দিব। মাংসের সাথে গোটা রসুন খেতে বেশ ভালোই লাগে। এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। দেখো মাংসর কালারটা কত সুন্দর আসছে, বেশ সুন্দর আসছে। এখানে আমি একটু গরুর মাংসের মশলা দিয়ে দিব। আমার মাংস প্রায় রান্না করা হয়ে গিয়েছে। দারুণ একটা কালার আসছে। আমার সাথে থাকবে, ভালো থাকবে, আমাকে সাপোর্ট করবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।